বন্ধুরা, নেট দুনিয়ার এক নতুন আপডেট নিয়ে আমি আপনাদের সাথে হাজির হলাম। চোর, দুর্নীতি, ফেরেববাজি, তোলাবাজি, কাটমানি, ইলিগাল কনস্ট্রাকশন, যদি এইসব কথা আমরা বলি, বিগত দুদিন তার মধ্যে একটা ইনসিডেন্ট আমরা দেখতে পাচ্ছি। তারাতলার যে ইনসিডেন্টটা, যেটা গোডাউন ভেঙে কত মানুষের প্রাণ চলে গেছে, অলরেডি 10 থেকে 15 জন মানুষ মৃত। এই সমস্ত যদি কথা বলি, এই যে অ্যাডজেক্টিভ গুলো আমরা আপনাদের সাথে বিশ্লেষণ করলাম বা শেয়ার করলাম, তার সাথে কার মিল আছে বলুন তো? পূর্বতন সরকার, প্রাক্তন সরকার, আমাদের রাজ্য সরকার, টিএমসি। সমস্ত চোর মানে টিএমসি। চোর, তোলাবাজ, ফেরেবাজ, কাটমানি, ইল্লিগাল, সই চুরি, মাটি চুরি, কঙ্কাল চুরি, আর কত কি চুরি বলবেন। মানে এই সরকারটা, পুরো রাজ্য সরকার পশ্চিমবঙ্গকে পুরো খেয়ে ধুয়ে ফেলে দিয়েছে। আপনারা দেখুন, গতকাল বিধানসভায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে ডকুমেন্টেশন গুলো বললো, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার, সুপারভাইজার, লেবার সাপ্লায়ার, সাথে সব থেকে যে বড় ফেরেববাজ মিস্টার হাকিম, মিস্টার ববি হাকিম, কি বললো? উনি নাকি জানেন না, না উনি নাকি বলছে এটা লিগ্যাল। এটা যদি লিগ্যাল হয়, কি করে কনস্ট্রাকশনটা ধসে গেল? জানুয়ারি মাসে নাকি প্ল্যান পাস হয়েছে, বা জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ কাজটা শুরু হয়েছে, আর এখন জুন মাস। 6টা মাসের মধ্যে একটা কনস্ট্রাকশন ভেঙে যায়? নাটক চলছে। পুরো রাজ্যটাকে তো ডুবিয়ে দিয়েছেন চুরি চক্করে। বড় বড় সব নাম, এর এর বাড়ি থেকে সোনা, ওর বাড়ির বান্ধবীর বাড়িতে খাটের তলা থেকে টাকা, আর এই কর্পোরেশন লালবাড়ি ছোট বাড়িতে কি করছেন? প্ল্যান পাস করাচ্ছে। ইলিগাল, মানে কি বলবে, এই ধরনের চোর ছেঁচড়দের আপনারা কতদিন টলারেট করবে? 15 বছর তো টলারেট করেছেন, এখনো টলারেট করা যায়? আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে একান্ত অনুরোধ করব, এবং বিধানসভায় যে বক্তব্যগুলি উনি রাখলেন উইথ ডকুমেন্টেশন প্রুফের সাথে, ছোট চালা চামুন্ডারা তো গ্রেপ্তার হয়েছে 4-5 জন অলরেডি, কিন্তু এই মাথা কবে গ্রেপ্তার হবে? আমরা জানি কোট আনকোট চোর ভাইপো, মানে এক্সট্রাঅর্ডিনারি। ইভেন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় শুভেন্দু অধিকারী নিজেও বলেছেন সব টাকা কোথায় যায়? ক্যামাক স্ট্রিটে। তো ক্যামাক স্ট্রিট বলতে আমরা কাকে বুঝি? ক্যামাক স্ট্রিটের যে যুবরাজ, কাকে বুঝি ক্যামাক স্ট্রিটের যুবরাজ? চোর ভাই। তা সত্ত্বেও এখনো গ্রেপ্তার কেন হচ্ছে না? এত লিগ্যাল ডকুমেন্টেশন থাকা সত্ত্বেও, এত এভিডেন্স থাকা সত্ত্বেও। আপনারা আরেকটা ইনসিডেন্ট বলি, এই যে অভয় কেস 2 বছর হতে চলল, সিবিআই বলছে তারা নাকি ইনভেস্টিগেশনের মানে কোর্টের অর্ডার বুঝতে পারেনি। সিবিআই সিবিআই কে কোর্ট বলছে কি না, আপনারা কেসটা কি সিরিয়াসলি নিচ্ছেন না? মানে বুঝতে পারছেন, আমাদের রাজ্য সরকারে বা বিগত রাজ্য সরকার 15 বছর ধরে যে পরিমাণ ইলিগাল, তোলাবাজি, সিন্ডিকেট, টাকা খাইয়ে মানে পুরো সিস্টেমটাকে ধোঁয়া করে দিয়েছে। তারপরও আমরা যে বিগত 1.5 মাস বা 2 মাসে নতুন সরকার মাননীয় শুভেন্দু অধিকারীকে একান্ত অনুরোধ, এই যে বড় মাথাগুলো আছে, কোট আনকোট ভাইপো, সিন্ডিকেট, হাকিম সাহেব, একান্তই অনুরোধ যে তারা কবে জেলে যাবে। আমরা আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এর বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।